নায়ক তো আর মারাবে না তাদের, নায়কের দিন তো চলে গেছে, যে কোনো ক্যারেক্টার কাজ করতে পারে, ক্যারেক্টার বেস্ট আর্টিস্ট এখন সে, হিরো না, তার ক্যারেক্টার যেটা মানে সেটাই সে করবে। মাধব সেবন মাহেশপালা এগুলা ছবি 4 বছর ধরে দেখতেছে, ওইবার দর্শক এবার এটাই বলবে যে এটা 4 বছর ধরে দেখতেছে আর যাবো না হলে। আগের গতবার কিন্তু সিনেমা হল অনেকে লস করছে, এবার কিন্তু বুঝে শুনিয়ে নিবে, নায়ক তো আর মারাবে না তাদের। এখন নায়কের দিন তো চলে গেছে, মানে বয়স পার হয়ে গেছে, কবেই গেছে গা। তারপর আমি বলি ক্যারেক্টার তো ক্যারেক্টার নিয়ে আমার এগুলো কোনো নাই, অবজেকশন নেই, যে কোনো ক্যারেক্টার কাজ করতে পারে, ক্যারেক্টার বেস্ট আর্টিস্ট এখন সে, হিরো না, ক্যারেক্টার বেস্ট আর্টিস্ট এখন, তার ক্যারেক্টার যেটা মানে সেটাই সে করবে। আচ্ছা, এই যে ভাইলেন্স নিয়ে গত 2 বছর ধরে অনেক কথা হচ্ছিল, গত 2-4 বছর ধরে, হ্যাঁ, মাদক সেবন, হ্যাঁ, ভাইলেন্স, মানুষ মেরে ফেলা, মাদব সেবন মাহেশপালা এগুলা ছবি 4 বছর ধরে দেখতেছে, ওইবার দর্শক এবার এটাই বলবে যে এটা 4 বছর ধরে দেখতেছি আর যাবো না হলে। অলরেডি আবার আজকে বলতেছে একজন যে ভাবছে এই একটা ছবি দেখবো, কিন্তু ওই একই স্টাইল ছবি যাবে না, ডাইরেক্ট না করে আমার সাথে অনেকের কথা হয়তো, হ্যাঁ, আমার যেমন, কিন্তু সিনেমা হলের মালিকরা তো আসলে ওর সাকিব খানের ছবি চালাবে দিন শেষে, তারা তো নিবেই, তারা নিবে, কিন্তু গতবার যেমন কাঁদছিল, এবার কিন্তু তারা বুঝেছিল ছবি নিবে, কারণ গতবার কিন্তু সবাই কাঁদছে, ঠিক আছে, এবার কিন্তু আগের গতবার কিন্তু সিনেমা হল অনেকে লস করছে, এবার কিন্তু বুঝে শুনিয়ে নিবে। অ্যাকশন ছবি যদি টিজার দেখি, আমি ট্রেলার দেখি, গত ঈদে রাজার একটা ছবি বসলো না, কি জানি, যে আমাদের খসরু ভাই প্রডিউসার ছিল, ইনসাফের ট্রেলার দেখছিলা, ওটা ছিল ট্রেলার, ছবিটাকে চলছে, চলে নাই, তো ইন্টারন্যাশনাল বলতে কিছু নাই, ঠিক আছে, ইন্টারন্যাশনাল সম্বন্ধে কে বলছে আমি যাই না, তার ইন্টারন্যাশনাল তার আইডিয়াই নেই। একটা ব্যান্ডাম্যানের ছবি, একটা জ্যাকি চ্যানের ছবি, একটা শাহরুখ খানের ছবি, একটা সালমান খানের ছবি, তাদের লুকই তো আমি আলাদা। আর আমি যদি সেই লুক দেই, কাঞ্চন ভাই এত বড় বড় চুল আমরা বহু ছবিতে দেখছি, পিছনে উজ্জ্বল ভাইয়ের দেখছি আমরা এত বড় বড় চুল, সেই পুরোনো ছবি খোলা, সেই লুক 1995, 96, 97, 98 লুক দেখছি আমরা, নতুন কি দেখলাম আমরা। দর্শকদেরকে আমি একটা কথা বলতে চাই, যদি আপনারা চলচ্চিত্রকে ভালোবাসেন, সত্যর সাথে থাকেন, ফ্যাক নিউজকে বিশ্বাস করেন না, আপনারা ভালোবাসলে, আপনাদের সাপোর্ট করলে চলচ্চিত্র আবার দাঁড়ায় যাবে। থ্যাংক ইউ।